গরুর মাংস রান্নার শুরুতে আদা রসুন পেঁয়াজ কষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি পুরো রান্নার স্বাদ ঘ্রাণ ও রং নির্ধারণ করে। নিচে এই ধাপটি নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। গরুর মাংস রান্না করতে গেলে প্রথমেই পাতিলে তেল গরম করা হয়। তেল হালকা ধোঁয়া তুললে তাতে কুচি করা পেঁয়াজ ঢেলে দিয়ে ধীরে ধীরে ভাজতে হয়। পেঁয়াজগুলো প্রথমে স্বচ্ছ হয়ে আসে, তারপর ধীরে ধীরে সোনালি বাদামি রং ধারণ করে। এই সোনালি রঙই রান্নার ঝোলকে গাঢ় ও সুগন্ধি করে তোলে। পেঁয়াজ ভাজার মাঝখানে আদা রসুন বাটা যোগ করা হয়। আদা রসুন যোগ করার সঙ্গে সঙ্গে একটি ঘন তীব্র সুগন্ধ বের হয়, যা মাংসের কাঁচা গন্ধ দূর করে এবং রান্নায় একটি ভিত্তিশীল স্বাদ তৈরি করে। আদা রসুন পেঁয়াজ তিনটেই তাতে ভালোভাবে কষতে হয়, অর্থাৎ বারবার নেড়ে নিচ থেকে মশলা আলগা করে ভাজতে হয়। এতে মশলার কাঁচা ভাব চলে যায় এবং তেল ধীরে ধীরে উপরে ভেসে ওঠে। এই অবস্থাকে তেলের উপরে ওঠা বা মশলা কষানো সম্পন্ন হওয়া বলা হয়, যা মূলত রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল। মশলা ঠিকভাবে কষানো হলে পরবর্তী ধাপে গরুর মাংস দিলে সেটি মশলার স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে। প্রথমে তাজা গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস মাঝারি আকারে টুকরো করে কেটে আলাদা রেখে দিন। আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝারি সাইজে 4 ভাগে কেটে নিন। একটি বড় পাতিলে সামান্য তেল গরম করুন। তেল গরম হলে এতে কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর কুচি করা রসুন ও আদা যোগ করুন। মশলার সুগন্ধ বের হলে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিন। এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া ঢেলে দিন। মশলাগুলো অল্প পানি দিয়ে ভেজে নিন, যাতে পুড়ে না যায়। মশলার তেল উপরে উঠে এলে মাংসের টুকরো যোগ করুন। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে মাখিয়ে নিন। মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। মাংস সামান্য পানি ছেড়ে দিলে ঢেকে দিন। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখুন, যাতে মাংস নরম হয়। এবার ঢাকনা খুলে মাংস নেড়ে দিন। আলুর টুকরোগুলো ঢেলে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিন। আলুতে মশলা লেগে গেলে 1 কাপ পানি দিন। পানি বেশি বা কম আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। লবণ প্রয়োজন মতো দিন। এখন পাতিল ঢেকে দিন। মাঝারি আঁচে 15 মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে পরিস্থিতি দেখে নিন। মাংস নরম হচ্ছে কিনা দেখে নিন। আলুগুলো নরম হতে শুরু করবে। যদি পানি শুকিয়ে যায়, হালকা আরও পানি দিতে পারেন। রান্না প্রায় হয়ে এলে আঁচ একটু কমিয়ে দিন। মশলার তেল উপরে উঠলে বুঝবেন ঝোল জমে এসেছে। চাইলে একটু গরম মশলা যোগ করতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিন সুগন্ধ বাড়াতে। ঝোল ঘন হলে চুলা বন্ধ করুন। একটু সময় রেখে দিন, যাতে মশলা ভালোভাবে মাংসে ঢুকে যায়। পরিবেশনের আগে স্বাদ দেখে নিন। যদি লবণ কম মনে হয়, সামান্য ঠিক করে নিন। মাংস ও আলুর টুকরোগুলো ভেঙে গেছে কিনা দেখে নিন। ঘ্রাণ বের হলে বুঝবেন রান্না একদম প্রস্তুত। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে রুটি বা পরোটার সাথেও ভালো লাগে। রান্না করার সময় পানি কম দিলে এটি ভুনা টাইপও হতে পারে। বেশি পানি দিলে ঝোল আলাদা হয়ে স্বাদ বাড়ে। মাংস নরম না হলে আরও কিছুক্ষণ আঁচ কমিয়ে রান্না করুন। আলু মাংসের স্বাদ শুষে নেয়, তাই আলু খুব সুস্বাদু হয়। কাঁচামরিচ বাড়তি দিলে ঝাল বেশি হবে। কম ঝাল চাইলে মরিচ কম দিন। রান্না শেষ হলে পাতিলে ঢেকে 5 মিনিট রেখে দিন। এতে সব স্বাদ একদম মিশে যাবে। পরিবেশন করার সময় উপরে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিন। গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে। এভাবেই সহজে গরুর মাংস আলু দিয়ে সুস্বাদু রান্না সম্পন্ন হবে।